২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউতে রোগীর চাপ সামলাতে হিমশিম আছে চিকিৎসক ও নার্স সংকটও। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত অবস্থা জানতে চাই। জাকিয়া, ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালীর ৪০ লক্ষ জনগণ, পাশাপাশি নোয়াখালী পার্শ্ববর্তী যে লক্ষ্মীপুর জেলারও অনেক মানুষ এই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপর নির্ভরশীল। প্রায় অর্ধ কোটি লোক এই মানুষজনের চিকিৎসা সেবার পান কেন্দ্র হচ্ছে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল। সেখানে নোয়াখালী এই জেনারেল হাসপাতালে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি এখানে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ চিকিৎসা সেবা চালু হয়। এখানে আমি আজ সকালে দেখে যে পরিদর্শন করে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে রোগীর চাপ আছে। এখনো লাইনে অনেক রোগী, জরুরি যেসব রোগীরা মানে খুব জটিল অবস্থায় আছেন, তারা তাদের স্বজনরা রোগীদের নিয়ে অপেক্ষা করছেন। এখনো এখানে 10টি বেডে 9টি চালু আছে, একটি যান্ত্রিক কারণে অচল অবস্থা আছে। এখানে আমি এই যে আইসিইউর যে ইনচার্জ নুরুন নাহার আক্তার খুশবুর সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখানে যে রোগীর চাপ, সে কারণে চিকিৎসক এবং নার্সদের সংকট রয়েছে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত মাসে জুন মাসে হঠাৎই আকস্মিক এক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসে। তখন রোগী এবং রোগীর স্বজনরা তার কাছে এই আইসিইউর শয্যা সংখ্যা বাড়ানোর দাবি জানান। তিনি রোগীদের এবং স্বজনদের আশ্বাস দিয়েছেন যে নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পর্যায়ক্রমে ৫০০ শয্যা উন্নতকরণের পাশাপাশি আইসিইউরও শয্যা বাড়ানো হবে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। জাকিয়া।